দুই বিশ্বযুদ্ধের সময় কেউ কেন সুইজারল্যান্ডকে স্পর্শ করারও সাহস করেনি? এটা কি শুধুই তাদের ভৌগোলিক অবস্থান, নাকি সব পক্ষের সাথে ছিল কোনো গোপন বোঝাপড়া? ইতিহাসের ক্লাসে যা আপনাকে শেখানো হয়নি তা আজ জানুন। এক, তারা হয়ে উঠেছিল সবার ব্যাংকার। সুইজারল্যান্ডের ব্যাংকগুলো ইহুদি পরিবারের কাছ থেকে নাৎসিদের লুট করা বিপুল পরিমাণ সোনা জমা রাখত, আবার একই সাথে মিত্রশক্তির অপারেশনেও অর্থায়ন করত। সোজা কথা, নিজের টাকার ভল্টে কেউ কিন্তু বোমা মারে না। দুই, তারা ছিল যুদ্ধের চোখ পয়েন্ট বা শ্বাসনালীর মতো। জার্মানি আর ইতালির মধ্যে সংযোগকারী প্রত্যেকটা রেললাইন গেছে সুইস আল্পস টানেলের ভেতর দিয়ে। হিটলারের জন্য এই পথগুলো ভীষণভাবে দরকার ছিল, কিন্তু সুইজারল্যান্ডের বার্তা ছিল পরিষ্কার: আমাদের আক্রমণ করো আর আমরা সব পথ ধুলোয় মিশিয়ে দিব। তিন, তারা পুরো দেশটাকে একটা অস্ত্রাগার বানিয়ে রেখেছিল। প্রত্যেকটা সেতুতে লাগানো ছিল বিস্ফোরক। প্রতিটা টানেল এমনভাবে তৈরি ছিল যেন মুহূর্তে ধসিয়ে দেওয়া যায়। প্রতিটা নাগরিক ছিল এক একজন প্রশিক্ষিত সৈনিক, যারা যে কোনো মুহূর্তে পাহাড়ের দুর্গে সরে গিয়ে লড়াই করতে প্রস্তুত। তাই সুইজারল্যান্ড দখল করা খরচ ছিল আকাশচুম্বী। চার, আর এটাই ছিল গল্পের সবচেয়ে অন্ধকার দিক, যুদ্ধ জুড়ে তারা নাৎসিদের সাথে দেদারসে ব্যবসা করেছে। অস্ত্র, টাকা, রসদ সবকিছুই দুদিক থেকে আদান প্রদান হতো। তারা আসলে নিরপেক্ষ ছিল না, তারা এতটাই ভালো পজিশনে ছিল যে তাদের ধ্বংস করাটা ছিল বোকামি। সুইজারল্যান্ড কোনো নৈতিকতা বা ভূগোলের জোরে টিকে থাকেনি। তারা টিকে ছিল কারণ বিজিত হওয়ার চেয়ে জীবিত অবস্থায় তারা সবার জন্য বেশি দামি ছিল। এটাকে নিরপেক্ষতা বলে না, এটা হলো শান্তির মুখোশে এক নিখুঁত ব্যবসায়িক চাল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।